হ্যালো আমার খানাপিনা পেয়সী বন্ধুরা, আমি অনির্বাণ আপনাদের স্বাগত জানাই অনির্বাণ ফুড কিচেনে। বৃষ্টির দিনে মহারাষ্ট্রের লুনাভালাইয়ের স্পেশাল খাবার হিসেবে যেটা হয় সেটা হলো ভুট্টার পকোড়া, অথবা একদম মহারাষ্ট্রিয়ান ভাষায় কর্ন ভাজি। এই ভুট্টার পকোড়া খুবই একটি সিম্পল রেসিপি। তো একদম পারফেক্ট স্টাইলে মুচমুচে ভুট্টার পকোড়া কিভাবে বানানো হয় ও ভুট্টা দানা তেলের মধ্যে দিলে যাতে না ফেটে ওঠে তার জন্য কি করতে হয় তাও আপনাদের টিপস দেবো এই ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেখে নেওয়া যাক লুনাভালা স্টাইল কর্ন ভাজি, একদম পারফেক্ট টিপস এবং ট্রিক্সের সাথে। আবহাওয়া দপ্তর সূত্রে আমরা তো সবাই জানি পুজোতে বৃষ্টি হবে, তাই যে কোনো একদিন বৃষ্টি ভেজা পুজোর দিনে এই ভেজ পকোড়া রেসিপিটি জেনে রাখা তো অবশ্যই দরকার। এখানে আমি 4টে গোটা ভুট্টা নিয়েছি। ভুট্টাটা নিয়ে সেটা মাঝখান থেকে কেটে নিই, তারপর সেটা এইভাবে সোজা দাঁড় করিয়ে ভুট্টা দানাগুলো বের করে নিতে হবে। তো ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে ভুট্টা দানাগুলি কেটে বের করে নিন। এতে হালকা হালকা ভাবে কাটা হলেও সেটা চলবে। একদম গা ঘেঁষে ছুরি দিয়ে ঘষে কাটুন, যাতে আপনাদের ভুট্টা দানাগুলি খুবই সহজেই বেরিয়ে আসবে। একবার এইভাবে কাটা হয়ে গেলে একটা বড় পাত্রে এটা ট্রান্সফার করে নিন। মিডিয়াম সাইজের 4টে ভুট্টার জন্য রেসিপি আপনাদের বলছি। তো এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এবার এর মধ্যে 1 কাপ বেসন মেশাবো, কিন্তু খুব অল্প অল্প পরিমাণে মেশাবো। প্রথমে কিছুটা বেসন দিয়ে মেশানোর সময় ভুট্টাটা ভালো করে চেপে চেপে মেশাতে হবে। মেশানোটা এমন হবে যেমনভাবে আমরা আটা মাখাই সেইভাবে। এর দ্বারা সব মশলা ভালো করে মিশবে, আর ভুট্টার মধ্যেও যে হালকা হালকা জল আছে সেটাও বেরিয়ে আসবে, আর আপনাদের ব্যাটারটাও হালকা হালকা একসাথে আসবে। যখনই এইভাবে মেশানো হয়ে যাবে তখনই জাস্ট হালকা করে জলের ছিটে মারুন। আর অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মিশিয়ে যান। ব্যাস, এইভাবেই আপনাদের মিশিয়ে যেতে হবে। যদি আপনাদের মনে হয় পকোড়ার মশলাতে বেসন কিছুটা কম বা বেশি মেশাতে হবে তো অবশ্যই তা করতে পারেন, যতক্ষণ আপনাদের ভুট্টা পকোড়ার মশলাটা এইভাবে দেখতে না লাগে। তো আমাদের পকোড়া বানানোর ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটার একবার তৈরি হয়ে গেলে এটা সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। চাপা দিয়ে রেখে দিলে চলবে না, কারণ তখন ভুট্টা আরও জল ছাড়তে শুরু করবে। তখনই আবার বেসন মেশাতে হবে, তখন টেস্টটাও একদম লুনাভালা স্টাইলের ভুট্টা পকোড়ার মতো হবে না। তো তাড়াতাড়ি চলুন ভেজে নেওয়া যাক। তাই কোনো পাত্রে তেল দিয়ে তেল একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেল 170 ডিগ্রি সেলসিয়াসে প্রায় গরম হতে হবে। তেল গরম হয়ে গেলেই পকোড়ার ব্যাটারটা অল্প নিয়ে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিন তেলের মধ্যে। এই রকম ছোট ছোট পোর্শনে দেবেন। পকোড়াগুলো কোনো সুন্দর আকার করে ছাড়তে হবে না। একবার পকোড়াগুলো তেলে দিয়ে দিলে 1 মিনিট হাই ফ্লেমে ভাজা হতে দিন, না নাড়িয়ে। 1 মিনিট হয়ে যাওয়ার পরে ফ্লেম মিডিয়াম ফ্লেমে করে পকোড়াগুলো নাড়িয়ে দিন। নাড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো ধীরে ধীরে ভাজা হতে দিন। ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভুট্টার পকোড়াগুলো একদম মুচমুচে ক্রিস্পি হয়ে যাবে, কোনো বেকিং সোডা না ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন ও ক্রিস্পি হয়ে গিয়েছে আমাদের ভুট্টা পকোড়াগুলি। এই সময় একটা ছান্তা নিয়ে পকোড়াগুলো তেল থেকে বের করে নিন।
আমাদের একদম মুচমুচে কুরকুরো ভুট্টার পকোড়া তৈরি হয়ে গেল। খুবই টেস্টি লাগে এই নিরামিষ পকোড়াটা। তাহলে বন্ধুরা, বৃষ্টির দিনে গরম চায়ের সাথে এই ভুট্টার পকোড়াটা অবশ্যই বানান বাড়িতে। এই ভুট্টার পকোড়া পারফেক্টলি বানানোর আপনাদের তো টিপস দিয়েইছি। এটা বানানো তো অবশ্যই দরকার। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেক নতুন ভিডিওর সাথে।